হ্যাঁ, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাইবান্ধা সাঘাট্টা উপজেলার মণ্ডলপাড়া গ্রামে। তো দেখতে পাচ্ছেন যে আমার পিছনে এখানে কিন্তু ব্রিজ ভেঙে গেছে, যে বন্যার পানি কিন্তু কমতে শুরু করেছে। এই গাইবান্ধা জেলার যে 4টি উপজেলা রয়েছে, ব্রহ্মপুত্র, যমুনা, করতোয়া, ঘাঘর, তিস্তা, এই সমস্ত নদী কিন্তু বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলো। ব্রহ্মপুত্র নদীর পানি কিন্তু এখনও 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো এখানে কিন্তু এই বন্যার পানিতে কিন্তু আপনার হচ্ছে ফসলের ক্ষেত, মৎস্য, তারপরে রাস্তাঘাট, কৃষিক্ষেত্রে এ সমস্ত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুদফায় বন্যায় কিন্তু পানিতে তলিয়ে যাওয়া জেলার প্রধান অর্থকরী ফসল পাটের ক্ষেত নষ্ট হওয়ার সংখ্যা দেখা দিয়েছে। এছাড়া রূপা, আমন, তিল, কালাই, বাদাম, ভুট্টা সহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বন্যার জেলায় এ পর্যন্ত 6,436 হেক্টর জমি পানিতে নিমজ্জিত রয়েছে। এর মধ্যে 3,973 হেক্টর জমির ফসল পুরোপুরি নষ্ট হতে পারে বলে আশঙ্কা করছেন। এতে 66,869 জন কৃষক ক্ষতির সম্মুখীন হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছেন কৃষি অধিদপ্তর যে 76 কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন তারা, এবং যদি বন্যা আরও স্থায়ী হয় তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া কিন্তু মৎস্য অধিদপ্তরের কাছ থেকে যেটা জানতে পেরেছি সেটা হলো, সে জানিয়েছেন যে এই সাঘাট্টা উপজেলা 96.47 হেক্টর আয়তনের 475টি পুকুরের মাছ ভেসে গেছে। এতে 4,63,22,000 টাকা মূল্যের বড় মাছ, 29,74,000 টাকার পোনা মাছ এবং 34,95,000 টাকার মূল্যের অবকাঠামো, এছাড়া 20 লাখ গবাদি পশুর ক্ষতির সম্মুখীন রয়েছে। খামারিদের 18টি মেডিকেল টিম কিন্তু কাজ করছে। এছাড়া আপনার হচ্ছে যেটা জানাতে চাচ্ছি যে বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে কিন্তু আরও ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল এখনকার মতো বন্যার গাইবান্ধার সর্বশেষ খবর। মামুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার যেতেছি আমাদের আরেক সহকর্মী হানিফুল্লাহ আকাশের কাছে। আকাশ, এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির নির্দিষ্ট কোনো পরিমাণ আপনারা জানতে পেরেছেন কিনা? নদ নদীর পানি বিপদসীমার কতটা উপর দিয়ে প্রবাহিত হচ্ছে? রাকিব, নেত্রকোনায় কিন্তু যে বন্যা, সেই বন্যাতে কিন্তু নেত্রকোনায় যে সীমান্তবর্তী কলমাকান্দা এবং দুর্গাপুর উপজেলা রয়েছে, সেই উপজেলার যে ভারতের মেঘালয় থেকে এই সকল পানি কিন্তু এই সোমেশ্বরী এবং উদ্দাকালী নদী হয়ে নেত্রকোনার যে নিম্নাঞ্চল রয়েছে মদন মোহনগঞ্জ, খালিয়াজুড়ি, সেখানে প্রবেশ করে। এবং আমরা সকালে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে আসলে আধা পাকা এবং কাঁচা ওনার এখানে কলমাকান্দায় 38 কিলোমিটার যে গ্রামীণ সড়ক রয়েছে, সেই সড়কের খানাখন্দ সৃষ্টি হয়েছে এবং যে গ্রামীণ অনেক অঞ্চলেই কিন্তু যে গ্রামীণ সড়কগুলো সেগুলো তলিয়ে আছে, এবং যে কারণে আসলে এই যে উপজেলাগুলোর যে ক্ষয়ক্ষতির যে সঠিক পরিমাণ সেটি কিন্তু নিরূপণ করতে পারেনি। সকালে জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথেও কথা হয়েছে। তারাও বলছেন যে আসলে এখনো পর্যন্ত মদন মোহনগঞ্জ, খালিয়াজুড়ি এবং কলমাকান্দা আর কিছু নিম্নাঞ্চল এখনো পানি কারণে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, এবং সেগুলো সেই এলাকাগুলোতে কিন্তু যে গ্রামীণ সড়ক রয়েছে সেগুলো কিন্তু এখনো তলিয়ে আছে, যে কারণে সঠিক যে ক্ষয়ক্ষতির পরিমাণ সেটি কিন্তু তারা নিরূপণ করতে পারেনি। ঠিক একই অবস্থা আসলে মৎস্য অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, তারাও বলছেন যে আসলে এখনো পর্যন্ত তাদের যে ক্ষয়ক্ষতির পরিমাণ সেটি সম্পূর্ণভাবে নিরূপণ করা যায়নি, যে কারণে আসলে এখনো পর্যন্ত এই যে নেত্রকোনায় যে সৃষ্ট বন্যার কারণে যে সকল ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো কিন্তু এখনো সংশ্লিষ্ট কর্মকর্তারা কিন্তু সঠিকভাবে নিরূপণ করতে পারেনি। আকাশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার বন্যার আরো পরিস্থিতির খবর জানবো। সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী হিরকগুন। হিরক, প্রায় 1.5 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে রয়েছে, একেবারেই সাধারণ মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সিরাজগঞ্জ। সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। সার্বিক যেটি বন্যা পরিস্থিতি সেটি কিন্তু অপরিবর্তিত রয়েছে, কারণ এখনো কিন্তু সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে কিন্তু সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কিন্তু বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হয়। জেলার 5টি উপজেলার চরাঞ্চল এবং নিম্ন অঞ্চলের প্রায় 34টি ইউনিয়ন কিন্তু বন্যা কবলিত হয়েছে, যে কারণে মানুষের দুর্ভোগ কিন্তু রয়েছে। কারণ
কারণ অধিকাংশ ঘর বাড়ি এখন পর্যন্ত কিন্তু পানির নিচে তলিয়ে রয়েছে এবং রাস্তাঘাট কিন্তু এখনো অনেক কাঁচা পাকা রাস্তাঘাট কিন্তু পানির নিচে তলিয়ে থাকা মানুষের যেটি যাতায়াত সেটিও কিন্তু আসলে মানুষের বিড়ম্বনায় পোহাতে হচ্ছে। এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে প্রায় 81টি শিক্ষা প্রতিষ্ঠান প্রাথমিক বিদ্যালয় এখন পর্যন্ত পানির নিচে তলিয়ে থাকা, যে শিক্ষা কার্যক্রম সেটিও কিন্তু ব্যাহত হচ্ছে। তবে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে আজ থেকে কিন্তু সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি কমতে থাকবে, সেক্ষেত্রে সার্বিক বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাবে, এমনটি কিন্তু পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হচ্ছে। তবে দীর্ঘদিন এই পানি থাকায় কিন্তু যে মানুষ যেটি বলছে যে তাদের বিভিন্ন রোগ বালাই কিন্তু দেখা দিয়েছে, বিশেষ করে যে তাদের চর্মরোগ সহ বিভিন্ন রোগ দেখা দিয়েছে, কারণ দীর্ঘ এক সপ্তাহ ধরে কিন্তু এই সিরাজগঞ্জ যে বন্যায় মানুষ কিন্তু নাকাল অবস্থায় রয়েছে। তবে তাদের মধ্যে যে বিশুদ্ধ খাবার পানির কিন্তু আসলে একটি সংকট রয়েছে, কারণ যমুনা নদীর যেটি দুর্গম চরাঞ্চল যেগুলো প্লাবিত হয়েছে সেই জায়গাগুলোতে আসলে অধিকাংশ টিউবওয়েল কিন্তু আসলে পানিতে তলিয়ে থাকায় তাদের যেটি বিশুদ্ধ খাবার পানি বিশেষ করে সেটি কিন্তু আসলে সংকট রয়েছে। এছাড়াও আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সঙ্গে, যেটি বলছে যে বছর জেলায় কিন্তু 180টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছিল। সেই আশ্রয় কেন্দ্রে কিন্তু অনেক মানুষ এখনো বন্যা কবলিত তারা রয়েছে, কারণ এখনো। এছাড়াও কিন্তু কৃষি ক্ষেত্রে একটি ক্ষয়ক্ষতি হয়েছে, কারণ কৃষিতে কিন্তু এবার 6,500 হেক্টর জমির ফসল কিন্তু বন্যায় প্লাবিত হয়েছে, যে কারণে কৃষিতেও কিন্তু একটা ক্ষতি হয়েছে। তবে এবছরে বন্যাটি আসলে দীর্ঘস্থায়ী হওয়ার কারণে মানুষের ভোগান্তিটা একটু বেশি। এই ছিল সেটার জন্য হীরক, আপনাকে ধন্যবাদ। দর্শক, বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।